দাঁড়ান সেটাই সবার যাতে নাম লেখে আমিও লিখি হাজার হাজার নাম লাখো লাখো নাম আমিও লিখি ইংলিশে লিখতেছি শত শত কোটি কোটি নাম এখানে আরে মার্কা তো আমার কাছে আসছিল মার্কা লই আসছিল কে চলো আল্লাহ নাম আস্তে আস্তে যাই গে মনটা অনেক শান্তি হয়েছে তো ভাই সত্যি আমার মনটা অনেক শান্তি এমনকি শীতল লেগেছে এখানে যে রহমত পাহাড় যেটা আরাফাত ময়দানে এই পাহাড়ের মধ্যে আমার নাম লিখে দিছি আমি এখানে লাখো লাখো হাজিগণের নাম আছে তাই ভাবলাম আমার নামও লিখে দিছি আর এখান থেকে আরাফাত ময়দানটা দেখেন মাশাআল্লাহ অসাধারণ অনেক সুন্দর লাগে একটু পিছনে তাকে দেখা যে দেখেন মাশাআল্লাহ সত্যি আসলে মানে আমি চলে যাচ্ছি এখন কিন্তু কে ফলো মানে মায়াটা সেটটা হইতেছে না দেখেন এই সে রহমত পাহাড় এখানে আমাদের আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের এখানে সাক্ষাৎ হয় এই সে জায়গা এটা খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা এই জায়গাতে আরাফাত ময়দানে পা রাখার সাথে সাথে গুনাহ মাফ করে দেয় তো আমরা এখন সিঁড়ি বেয়ে চলে যাব নিচের দিকে তো এখানে আমার বন্ধু সে দোয়া করে আমি অনেকক্ষণ দোয়া করছি এখানে প্রতিটা পাথরের মধ্যে হাজিদের যারা হজ করতে আসেন তাদের নাম লেখা থাকে এটা হলো সিঁড়ি এখন সিঁড়ি দিয়ে আমরা নেমে সোজা চলে যাব আর একটু পিছনে তাকে দেখেন এই যে মাশাআল্লাহ আসলে মানে মনটা শুধু অস্থির হয়েছে দেখার জন্য আমরা সিঁড়ি দিয়ে এখন নিচে চলে যাব ওইদিকে নিচে যাব ওই দিক দিয়ে বারবার রাস্তা আর কি তো যে ফার্স্ট দিয়ে আমরা উপরে উঠলাম ওই ফার্স্ট দিয়ে আবার নিচে যাবে কোনো জায়গা নাই তো যেতে যেতে আমি শুধু পিছনের দিকে তাকাই যে দেখেন আরাফাতের রহমত পাহাড়টা তো দেখার জন্য আসলে মনটা অস্থির হয়ে গেছে জানি না আবার কবে কখন আসবো একমাত্র উপরবেলায় জানে এখানে আমরা হজ করতে আসলাম হাজে মানে এর সাথে সাথে ভাবলাম এখান থেকে একটু ঘুরে যাই তো এই জন্য ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি তো এখন আমরা সিঁড়ি বেয়ে নিচের দিকে যাচ্ছি এখান থেকে আরাফাত ময়দান খুব মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে এখানে যখন বড় হজের সময় এখানে লাখো লাখো হাজিগণ থাকেন মানে অনেক ভিড় থাকে আমরা আপনারা তো জানেনই হজের যে মূল কার্যক্রম এখান থেকে শুরু হয় 9 জিলহজ এখান থেকে শুরু হয় আরাফাত ময়দান থেকে এটা সিঁড়ি তো এখানে এই যে আবারও আমি পিছনে ফিরে তাকাইতেছি মানে আরাফাত ময়দানের যে ফিলারটা ওটা দেখা যায় রহমতের আসলে মনটা কোনো প্রকারে মানে মানাতে পারতেছি না তো এখানে হাজিগণেরা কেউ যাচ্ছেন উপরের দিকে আবার কেউ নিচের দিকে চলে যায় এখানে অনেক সুন্দর জায়গা এখানে পাথরের মধ্যে অনেক নাম লেখা আছে হাজিদের তো সিঁড়ি দিয়ে আমরা নিচে চলে যাচ্ছি এই যে এখানে হাজিগণেরা তারা চলে যাচ্ছেন নিচে আর সিঁড়িগুলো মাশাআল্লাহ করে অনেক সুন্দর আরাফাত ময়দানে তো এখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় মাসের যে বাসন দিছে আর এখানে দেখেন একটা বিড়াল কত সুন্দর কত মানে নীরবভাবে সে ঘুমা সে রহমতে পাহাড়ের এখানে আসলে সত্যি একটা ভাগ্য বিড়ালটা যে এরকম একটা জায়গাতে ঘুমাইতেছে আর এখানে পাথরও দেখেন যত হাজিগণ এখানে আসছেন হজের সময় এখানে তারা পাথরের মধ্যে তাদের নাম আরবিতে ইংলিশে নাম লিখে দিয়েছে আর পাহাড়টা আমি আবারও দেখতেছি আসলে মনটা তো মানেন না দেখার জন্য অস্থির হয়েছে কী করবে এখানে দেখেন প্রতিটা দেওয়ালের মধ্যে বিভিন্ন জায়গা পাথরের মধ্যে হাজিরার নাম লিখে দিয়েছেন আর এখানে হলো একটা এখানে আশকারি থাকেন সিকিউরিটি থাকে তার রুম মাশাআল্লাহ আরাফাত ময়দান সত্যি অনেক সুন্দর একটি জায়গা এই জায়গাতে আপনি পা রাখার দেরি আপনার পিছনে গুনাহ মাফ হতে দেরি নেই এটা কোরআন হাদিসের কথা আর সামনে যে ফিলারগুলো দেখেন এগুলো দিয়ে হজের সময় ঠান্ডা পানি বাইরে হয় হাজিদের গা বেয়ে আসে তো তাদের হজ করতে কষ্ট হয় না তো আমার পিছনে পাহাড়টা যে দেখেন আমি যত যাচ্ছি এত শুধু পাহাড়টা দেখতেছি এটা একটা রহমত পাহাড় আর আরাফাত ময়দানের এবং কি মিনার এবং কি মক্কা মদিনা আমার অনেকগুলো ভিডিও আছে অবশ্যই সবাই ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবেন অন্যদেরকে দেখা শুরু করে দিবেন তো আমার পিছনে আমি আবারও দেখতেছি যে দেখেন আসলে সত্যি মনটা অস্থির হয়েছে আর আমার হাতের ডাইনে যে জায়গাটা দেখেন ওইখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের শেষ ভাষণ দিয়েছিল আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ